দর্শক, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা। চলুন দেখে নেওয়া যাক কারা আছে স্কোয়াডে। এ নিয়ে থাকছে আজকের ভিডিও। অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 21শে আগস্ট শুরু হওয়া এই সিরিজের আগে অবশ্যই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ এ দল। দর্শক, আর সেই দলে রয়েছে টাইগারদের টেস্ট দলের বেশ কয়েকজন নিয়মিত সদস্য। বাংলাদেশ এ দল পাকিস্তান সফরে যাবে আগামী মাসের শুরুতে। সেখানে বাংলাদেশ এ দল 2টি 4 দিনের ম্যাচের পাশাপাশি 3টি একদিনের ম্যাচও খেলবে। দর্শক, শুরুতে থাকবে 2টি 4 দিনের ম্যাচ, এরপর 3টি একদিনের ম্যাচ আয়োজিত হবে। মঙ্গলবার 30শে জুলাই আসন্ন এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দল ঘোষণা করেছে। এদিকে প্রথমটিতে মুশফিক মমিনুলের মতো টেস্ট দলের নিয়মিত সদস্যরা থাকলেও পরেরটিতে রাখা হয়নি তাদেরকে। দর্শক, এদিকে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে অবশ্য আছেন সৌম্য সরকার, ইনামুল হক বিজয়, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, তানজিম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিনের মতো খেলোয়াড়রা। এদিকে আসন্ন আগস্ট মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দর্শক, সেখানে গিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। আর এই 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে টাইগার বাহিনী। দর্শক, আসন্ন সিরিজকে সামনে রেখে ঐচ্ছিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। বেশ লম্বা সময় ছুটি কাটালেন বাংলাদেশ টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা। এবার শুরু হতে যাচ্ছে তাদের ব্যস্ততার সময়। দর্শক, চলতি বছর 9টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে 21শে আগস্ট। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ সকাল 11টায় মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে 30শে আগস্ট। দর্শক, ম্যাচটি অনুষ্ঠিত হবে ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। আসন্ন সিরিজের স্কোয়াড কেমন হতে পারে চলুন আলোচনা করা যাক। দর্শক, ওপেনার কোটায় খেলতে পারেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। টপ অর্ডারে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে দেখা যাবে মুমিনুল হক, মুশফিক রহিম অথবা সাকিব আল হাসান অথবা লিটন কুমার দাসকে। স্পিন বিভাগে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে অথবা নাইম হাসান কিংবা তাইজুল ইসলামকেও দেখা যেতে পারে। দর্শক, চমক হতে পারেন রিশাদ হোসেন। বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন এই লেগ স্পিনার। বাংলাদেশের পেস বিভাগে চলে আসতে পারেন তাসকিন আহমেদ। এর আগে টেস্ট সিরিজটি মিস করেছিলেন ইনজুরির কারণে তিনি। তার সাথে দেখা যেতে পারে শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাকে। দর্শক, বাদ পড়তে পারেন মুশফিক হাসান। তো দর্শক, বাংলাদেশ কি এই স্কোয়াড নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারবে? জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।